যারা আল্লাহর চেহারা মোবারক দর্শন লাভের জন্য ইবাদত করে তাদের জন্য রয়েছে জান্নাত। এরশাদ হচ্ছে, যারা তাদের প্রতিপালকের চেহারা মোবারক দর্শন লাভের জন্য ধৈর্য ধারণ করে, সালাত কায়েম করে, গোপনে ও প্রকাশ্যে ব্যয় করে এবং ভালো দিয়ে মন্দ দূরীভূত করে, তাদের জন্য রয়েছে জান্নাত। সূরা আর-রাদ আয়াত ২২। আল্লাহ নূরের চেহারা মোবারক আছে, তিনি নিরাকার নন। অত্র আয়াতের ব্যাখ্যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বাণী মোবারক প্রদান করেছেন, নিম্নে ইসলামের স্বর্ণযুগ হতে শুরু করে আধুনিক যুগের তাফসির ও হাদিসের কিতাব যথা তাফসিরে দুরুল মানসুর, তাফসিরে মাঝহারি, মুসান্নাফে আব্দুর রাজ্জাক, মুসনাদে আহমেদ, বুখারী শরীফ, মুসলিম শরীফ, সুনানে আবু দাউদ শরীফ, নাসাই শরীফ ও মেশকাত শরীফের হাদিস হতে উপস্থাপন করা হলো। বর্ণিত হাদিসটি তাফসিরি কিতাব তাফসিরে দুরুল মানসুরের ১৩ নং খণ্ডের ৬৩৭ পৃষ্ঠায় হযরত সাঈদ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণনা করা হয়েছে। তিনি বলেন, আল্লাহর বাণী, তাদের জন্য রয়েছে জান্নাত যারা আল্লাহর নির্দেশাবলী পালন করার জন্য এবং তার চেহারা মোবারক দর্শন লাভের জন্য ধৈর্য ধারণ করেছে। বর্ণিত হাদিসটি তাফসিরি কিতাব তাফসিরে মাঝহারির ৫ম খণ্ডের ৯৬ ও ৯৭ পৃষ্ঠায় হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণনা করা হয়েছে। তিনি বলেন, আল্লাহর বাণী, যারা ধৈর্য ধারণ করেছে। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই বাণীর মর্ম হচ্ছে যারা আল্লাহর নির্দেশাবলী পালনের জন্য ধৈর্য ধারণ করে। হযরত আতা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যারা দুঃখে, কষ্টে এবং বিপদে আপদে ধৈর্য ধারণ করেছে, তার চেহারা মোবারকের দর্শন লাভের উদ্দেশ্যে তাদের জন্য রয়েছে জান্নাত। বর্ণিত হাদিসি কিতাব মুসনাদে আহমেদের ৬ষ্ঠ খণ্ডের ২৬৩ পৃষ্ঠায় হযরত আমর ইবনে শুআইব রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণনা করা হয়েছে। অনুরূপ হাদিস মুসনাদে আহমেদের ৬ষ্ঠ খণ্ডের ২৮০ পৃষ্ঠায় হযরত আমর ইবনে শুআইব রাদিয়াল্লাহু তাআলা কর্তৃক বর্ণিত হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে মানত মহান ও মহিমান্বিত আল্লাহর চেহারা মোবারক দর্শন লাভের উদ্দেশ্য করা হয়, তাই প্রকৃত মানত। বর্ণিত হাদিসটি হাদিসের কিতাব মুসনাদে আহমেদের ১৩ নং খণ্ডের ৩৩ পৃষ্ঠায় হযরত ইতবান ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণনা করা হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি পরিপূর্ণ কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ নিয়ে কিয়ামত দিবসে উপস্থিত হবে, যা সে আল্লাহর চেহারা মোবারকের দর্শন লাভের উদ্দেশ্যে পাঠ করেছে, তার জন্য জাহান্নাম হারাম করে দেবেন। বর্ণিত হাদিসটি হাদিসের কিতাব বুখারী শরীফের ১ম খণ্ডের ১৫৮ পৃষ্ঠা হযরত ইতবান ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণনা করা হয়েছে। অনুরূপ হাদিস বুখারী শরীফের ২য় খণ্ডের ৮১৩, ৯৫০ ও ১০২৫ পৃষ্ঠা হযরত ইতবান ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা কর্তৃক বর্ণিত হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নিশ্চয়ই মহান আল্লাহ ওই ব্যক্তির জন্য জাহান্নাম হারাম করেছেন যে ব্যক্তি আল্লাহর চেহারা মোবারক দর্শন লাভের উদ্দেশ্যে কালিমা পাঠ করেছে, আল্লাহ ব্যতীত আর কোনো উপাস্য নেই। বর্ণিত হাদিসটি হাদিসি কিতাব মুসলিম শরীফের ১ম খণ্ডের ২০১ পৃষ্ঠায় হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণনা করা হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আল্লাহ তাআলার চেহারা মোবারক দর্শন লাভের উদ্দেশ্যে একটি মসজিদ তৈরি করেছে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটি প্রাসাদ তৈরি করবেন। বর্ণিত হাদিসটি হাদিসি কিতাব নাসাই শরীফের ২য় খণ্ডের ১৮৪ পৃষ্ঠা হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণনা করা হয়েছে। অনুরূপ হাদিস সুনানে আবু দাউদ শরীফের ১ম খণ্ডের ৩৪০ ও ৩৪১ পৃষ্ঠায় এবং মুসনাদে আহমেদের ১৬ নং খণ্ডের ১৭৬ ও ১৭৭ পৃষ্ঠায় হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা কর্তৃক বর্ণিত হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আল্লাহর চেহারা মোবারক দর্শন লাভের উদ্দেশ্যে যুগের ইমামের আনুগত্য করে, উত্তম সম্পদ ব্যয় করে এবং অশান্তি সৃষ্টি করা থেকে বিরত থাকে, তার নিদ্রা ও জাগ্রত উভয় অবস্থায় ইবাদত হিসেবে গণ্য হবে। বর্ণিত হাদিসটি হাদিসি কিতাব মেশকাত শরীফের ৫৮ পৃষ্ঠায় মুসনাদে আহমেদের সূত্রে হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণনা করা হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, একজন মুসলমান যখন আল্লাহর চেহারা মোবারক দর্শন লাভের উদ্দেশ্যে নামাজ আদায় করে, তখন তার পাপসমূহ ঝরে পড়ে। বর্ণিত হাদিসটি হাদিসি কিতাব মেশকাত শরীফের ২৯১ পৃষ্ঠায় মুসলিম শরীফের সূত্রে হযরত আবু মাসুদ আনসারী রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণনা করা হয়েছে। তিনি বলেন, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট একটি আরজ করলাম, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম,
আমি আল্লাহর চেহারা মোবারক দর্শন লাভের খাতিরেই ক্রীতদাসটাকে আজাদ করে দিলাম। অতঃপর হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার নির্দেশ পেয়েও যদি তুমি এই কাজটি না করতে তবে তোমাকে জাহান্নামে যেতে হতো। বর্ণিত হাদিসটি হাদিসে কিতাব মুসনাদে আহমেদের ৯ম খণ্ডের ৫৮৯ পৃষ্ঠা হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণনা করা হয়েছে। তিনি একটি জমিন দান করার ওসিয়ত করে বললেন, এই জমিনের আয় আল্লাহর চেহারা মুবারক দর্শন লাভের খাতিরে এবং পরকালীন কল্যাণের উদ্দেশ্যে ব্যয় করা হবে। এই জমিন বিক্রি করা, হেবা করা এবং তাতে কাউকে ওয়ারিশ করা যাবে না। আল্লাহ নূরের চেহারা মুবারক আছে, তিনি নিরাকার নন।